5টা কারণে যুদ্ধ করতে চাইছে না। সেই 5টা কারণ কি? সমবেদনা বা সহানুভূতি। তার ভাই, পরিজন, আত্মীয় স্বজনকে দেখে সহানুভূতি হচ্ছে। কারণ অর্জুনের হৃদয় সাধু হৃদয়। সহানুভূতি হওয়া তো স্বাভাবিক। যে অসুর তার তো সহানুভূতি হয় না, হ্যাঁ, তার তো সমবেদনা হয় না, সে তো পর দুঃখে দুঃখী হয় না। হ্যাঁ, অর্জুন আর কি চিন্তা করলো? যে কোনো রকম এনজয়মেন্ট নেই, কোনো রকম উপভোগ নেই। হ্যাঁ, তাই সে যুদ্ধ করতে চাইছে না। আর কি চিন্তা করছে? যে পাপ হবে, আর পাপ হলে সেই পাপের জন্য নরক ভোগ করতে হবে জনম জনম ধরে। এ অধম কাজ, নীচ কাজ। হ্যাঁ, শুধু তাই নয়, কুলপ্রথা, যে আমাদের যে বংশ পরম্পরা প্রথা, এ প্রথাটা নষ্ট হয়ে যাবে এই যুদ্ধ হয়। এবং তার মধ্যে দ্বিধা, সংশয়, ডিসিশন নিতে পারছে না যে আমার এখন এই সিচুয়েশানে কি করণীয়। এটা গীতার 2য় অধ্যায়ের 6 নম্বর শ্লোক পর্যন্ত এরকম সংশয় চলছে। 7 নম্বর শ্লোক, গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা খাতায় লিখে রাখতে পারেন বা গীতায় স্টার মার্কস দিয়ে রাখতে পারেন যে এই শ্লোকটি খুব ইম্পর্টেন্ট শ্লোক। যদি কেউ এই শ্লোকটা বুঝে যায়, কার মিউট খোলা আছে? কার ফোনে? ক্লাস চলাকালীন কাউর মিউট খোলা থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্লাস চলাকালীন কাউর মিউট খোলা থাকবে না, তাহলে আমি ক্লাস করাতে পারবো না। বোঝা গেল? সকলে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। তো এটা গীতার ধন্যবাদ। তো এটা গীতার, সবাই স্ক্রিন শো হচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। মিউট করে দেন সবাই। তো অর্জুন যখন বুঝতে পারছে না, হ্যাঁ, অর্জুন তখন কৃষ্ণের কাছে কিভাবে শরণাগত হচ্ছেন, কিভাবে শরণ নিচ্ছেন, এই 7 নম্বর শ্লোকে। এই একটা শ্লোক চর্চা করতে 1 ঘন্টা সময় লাগে। গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক, এই শ্লোকটি চর্চা করতে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু আমরা সংক্ষেপে জানবো অর্জুন কি বলছেন। এই শ্লোকটি সকলের মুখস্থ করতে হবে। হ্যাঁ, সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করুন। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমুরচেতা যচ্ছ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তৎমে শিষ্যাস্তেহং সাধিমাং তম প্রপন্নম। অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, ইতিমধ্যে অর্জুন গান্ডীব ছেড়ে রথে বসে পড়েছেন, যুদ্ধ করবে না। হ্যাঁ, আর তিনি বসে পড়ে তিনি বলছেন যে দেখো মাধব, আমি না কৃপণতাজনিত, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। আমি বুঝতে পারছি না আমার এহেন সময়ে আমার কি করণীয়, আমার কি করা উচিত, এটা আমি বুঝতে পারছি না। আমাকে বলো এই সিচুয়েশানে আমার কি করা উচিত। হ্যাঁ, দেখো তুমি এতক্ষণ আমার মিত্র ছিলে, এখন শুধু মিত্র নয়, আমি এখন তোমার শিষ্য হলাম, তুমি আমার গুরু, আর আমি তোমার চরণের শরণাগত নিচ্ছি। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। দয়া করে নির্দেশ দাও আমার এহেন সিচুয়েশানে আমার কি করণীয়। অর্জুন নিজেকে কৃপণ বলছেন। কৃপণ সে
যে নিজের শরীর আর নিজের পরিবারকে নিয়ে চিন্তা করে। হ্যাঁ, অর্থাৎ আর ব্রাহ্মণ কি সবসময় ব্রাহ্মণ বৈষ্ণব সবসময় কৃষ্ণকে নিয়ে ভগবানকে নিয়ে চিন্তন করে। তার জীবনটা ব্রাহ্মণ বৈষ্ণবদের জীবন ভগবানের সেবায় উৎসর্গিত। আর ব্রাহ্মণের অপোজিট ওয়ার্ড কৃপণ, যে নিজের চিন্তা করে আমার শরীর কিসে খুশি হবে, আমার শরীর ইন্দ্রিয় তৃপ্তি কীভাবে করব, হ্যাঁ, আমার পরিবার কিসে খুশি হবে, আমি কিভাবে ভালো থাকবো। এ হচ্ছে কৃপণ, যে দুর্লভ মানব জীবনের সৎ ব্যবহার করতে জানে না। হ্যাঁ, আমি আমার পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তারা কৃপণ ব্যক্তি। আর অর্জুন সে কথাই বলছে যে আমি একজন কৃপণ, নিজেকে নিয়ে নিজের উপভোগকে নিয়ে চিন্তা করছি, নিজের পরিবারকে নিয়ে চিন্তা করছি। আর এই দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ়। প্রতিটা জীব, প্রতিটা মানুষ আমরা দৈনন্দিন জীবনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। আমার এই সময় কি করণীয়, আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। তাই অর্জুন যেভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, তো অর্জুন কারোর কাছে না গিয়ে সিধা ভগবানকে গুরু বানিয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে কিসে আমার শ্রেয় হবে। ঠিক আমাদেরকেও এভাবে গুরুর সান্নিধ্যে গিয়ে, হ্যাঁ, বৈষ্ণবের সান্নিধ্যে গিয়ে আমাদের জিজ্ঞাসা করা উচিত আমার কিসে শ্রেয় হবে বলো, আমি সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। জ্ঞান নিতে হলে আপনাকে নতমস্তক শরণাগত হয়ে, হ্যাঁ, সাধু গুরুর বৈষ্ণবের চরণতলে বসে তার উপদেশকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, শিষ্যত্ব বরণ করতে হবে। এখানে বলছে আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শাসনের অধীন হলাম। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন শিষ্য মানে কি, বলে শাসনের অধীন, তুমি আমাকে শাসন করো। আর সর্বতভাবে আমি তোমার শরণাগত, আমাকে বলো আমার কি করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, অনেক বড় বড় ব্যাখ্যা আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। অর্থাৎ অর্জুন 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে এভাবে ভগবানের কাছে শরণ নিচ্ছে। কিন্তু একটা প্রবলেম কি জানেন, কলিযুগের মানুষ, হ্যাঁ, গীতা শাস্ত্র ভাগবতম মানতে চায় না। এখানে লিখেছে যে আমার বিশ্বাস আমি যা দেখি তা তখনই কার্যকর যখন দৃষ্টিশক্তি নিখুঁত হয়। অনেকে আছে আমি চোখে দেখে বিশ্বাস করবো। আরে গীতা কে লিখেছে? আরে গীতা ভাগবতম আমার কেন বিশ্বাস করতে হবে? গীতা ভাগবতম সব কাল্পনিক। আমি যা চোখে দেখবো আমি তাই বিশ্বাস করবো, অনেকে এরকম বলে না। তো ধরে নেওয়া যাক, এটা পাখির উদাহরণ দেওয়া হয়েছে। এই পাখিটা পাহাড়ের উপরে সবুজ গাছে সবুজ ফল খাচ্ছে। আপনি দূর থেকে কি পাখিটাকে নিরীক্ষণ করতে পারবেন? ও তো গাছের পাতার সঙ্গে পাহাড়ের উপরে বসে আছে, আমি পাহাড়ের নিচ থেকে টিয়া পাখিটাকে দেখতে পাবো? আমরা যে বলি যে আমি চোখে যা দেখবো তাই বিশ্বাস করব, হ্যাঁ, তুমি কি আমাকে ভগবানকে দেখাতে পারবে? এই যে অর্জুন ভগবানের কাছে শরণ নিয়েছে, তুমি কি আমাকে দেখাতে পারবে? যদি এরকম প্রশ্ন করি তো এটা একটা মূর্খামি। কেউ যদি মনে করে আমি চোখে দেখিনি, যা আমি চোখে দেখব তখনই কার্যকর হবে, তখনই আমি বিশ্বাস করব, এটা রং থিওরি। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমি দেখতে পাই না, কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না পাশের ফ্ল্যাটে দরজা বন্ধ করে কি হচ্ছে, আমি বলতে পারবো না? আমি দেখবো। তারপরে পাঁচিলের ওপারে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। দূর থেকে একটা পাহাড়কে নীলাভ মনে হচ্ছে, আপনি দূরে আছেন, সেই পাহাড়ে কতগুলো গাছ আছে, কি গাছ আছে, গাছে কোন পাখি আছে আপনি দেখতে পাবেন চোখ দিয়ে? না। ঠিক তেমনি ভগবানের কথাকে শব্দ প্রমাণের দ্বারা বিশ্বাস করতে হয়। যেমন আমরা আমাদের যে পিতা, মা কিছু শব্দ দিয়েছে যে ইনি তোমার বাবা, মায়ের শব্দ প্রমাণ দ্বারা আমরা বিশ্বাস করি। আমরা ওখানে
না আমি যাচাই করে দেখবো ইনি আমার পিতা কিনা, কেউ করি? এক্সেট্রা এক্সেট্রা। মায়ের শব্দকে আমরা বিশ্বাস করে নিই, তাই না? এখন যদি কেউ বলে না আমার বাবাকে আমি দেখতে চাই, কি করে দেখবে ভাই তোমার বাবাকে? তুমি মার কথাকেই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ঠিক তেমনি আমরা খালি চোখে যা দেখি সেটাই সব না। ধরে নেওয়া যাক একজন ছোট বাচ্চা, সে জন্ম হওয়ার আগেই তার ঠাকুরদাদা মারা গেছে। তখন যখন বলা হচ্ছে তোমার ঠাকুরদাদার নাম এই, তোমার ঠাকুরদাদা টিচার ছিল, খুব ভালো ব্যক্তি ছিল, আমি তো ঠাকুরদাদাকে দেখিনি, ঠাকুরদাদা বলে কিছু নেই। ভাই তুমি দেখোনি তাই বলে ঠাকুরদাদা নেই? আরে ঠাকুরদা ছিল না, যদি ঠাকুরদাদা না থাকতো তুমি আসলে কিভাবে? না আমি দেখিনি, আমি বিশ্বাস করি না। তো এগুলো হচ্ছে রং থিওরি। এগুলো আমরা ঠাকুরদাদার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, এভাবেই তো আমরা এসছি, তা নাহলে তো আসতে পারতাম না। হ্যাঁ, যেমন আমি আমার ঠাকুরদাদার বাবার গল্প শুনেছি, অনেক অনেক গল্প শুনেছি, দেখিনি। এখন আমি তো বলতে পারি না যে আমার ঠাকুরদাদার বাবা উনি অমুক, উনি ছিলেন না, না ছিল, আমি না দেখতে পারি। আমার এই শরীরের বয়স 30 বছর বয়স, আমি না দেখতে পারি, উনি তার আগে ছিল। ঠিক তেমনি শব্দ প্রমাণের দ্বারা যেভাবে মায়ের থেকে আমরা শুনি, ঠিক গীতা ভাগবতম এ হচ্ছে মা, তাদের থেকে শব্দ প্রমাণের দ্বারা বিশ্বাস করতে হবে। যেমন আরও এরকম বলা যায়, ইলেকট্রিক তারে ডেঞ্জার, হাত দেবেন না, তাই না? কিন্তু আমরা যদি হাত দিই, না আমি চোখে দেখতে পাচ্ছি না তো ইলেকট্রিক আছে, ওখানে যে শব্দ লিখে দেওয়া হয়েছে ডেঞ্জার 11,000 ভোল্ট, হ্যাঁ দূরত্ব বজায় রাখুন, না আমি টাচ করে দেখবো, চোখে দেখবো, চোখে দেখতে গেলে তো আপনি নিতাই গৌর হরি বল, হাত দিয়ে টাচ করতে গেলে এক্সেট্রা এক্সেট্রা। এই জন্য আমাদের কি কর্তব্য? শব্দ প্রমাণকে বিশ্বাস করতে হবে। সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে, ধন্যবাদ ধন্যবাদ মাতাজি। ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্জুন প্রথমে কি বলেছিল? একটা প্রথম প্রশ্ন অর্জুনের কি প্রবলেম ছিল? সমবেদনা, তাই না? তার অ্যান্সার দিচ্ছেন, দেখুন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তি ধীরস্তত্র নমোর জ্যোতি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন প্রথমে কি দেখেছিলাম আমরা? যে অর্জুন তোমার যে সহানুভূতি হচ্ছে, তুমি কিসের জন্য সহানুভূতি করছো? তোমার এই সমবেদনা কি জন্য হচ্ছে? সবাই মনে রাখবেন, অর্জুন যে 5টা কারণে যে যুক্তি দেখিয়েছিল যুদ্ধ করবে না, সেই 5টা কারণের ভগবান এখন অ্যান্সার দেবে একটা পর একটা, ঠিক আছে? তো তুমি বলছো যুদ্ধ করবে না, যুদ্ধ কেন করবে না? অর্জুন তুমি কি জানো এই দেহের মধ্যে আত্মা যে থাকে, আত্মার কোনো পরিবর্তন হয় না, কিন্তু দেহটা কি হয়? কখনো কৌমার রূপ, কৌমার থেকে যৌবন রূপ। আপনারা সবাই ছবি দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা হলো, একটুখানি বড় হলো, খেলা করা শিখছে, তারপরে আরেকটু বড় হলো, তারপর ফুটবল খেলছে, তারপরে স্কুলে বিদ্যালয়ে যাচ্ছে, তারপরে এক সময় বিবাহের সময় হলো, তারপরে তারও সন্তান হবে, আস্তে আস্তে বৃদ্ধ হবে, আস্তে আস্তে বৃদ্ধের দিকে 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 মৃত্যুর দিকে চলে যাবে। আমাদের জীবনটা সার্কেলে ঘুরছে। একসময় মৃত্যুবরণ করেছি, তারপরে কর্মফলতা শরীর মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে এরকম হাত পা গুটিয়ে একসঙ্গে ছিলাম, তারপরে বেরিয়ে আসলাম, তারপরে এভাবে বেরোতে 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 এভাবে 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 আমাদের জীবনটা শেষ। তো ভগবান বলছে তুমি কেন শোক করছো? তুমি জানো না অর্জুন যে আমাদের দেহটা প্রতিনিয়ত পরিবর্তন হয়? তুমি যে পিতামহের জন্য শোক করছো, গুরুদত্ত যে শোক করছো, তুমি জানো না? আরে তুমি যদি যুদ্ধ না করো তবু এরা মরবে। হ্যাঁ, কারণ
আমাদের শরীরটা কি হয়, কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরা, মানে বার্ধক্যের দিকে চলে যায়। তারপরে তার রূপ পরিবর্তন করে, মৃত্যুকালে ওই দেহি মানে ওই আত্মা আর একটা দেহ থেকে আর একটা দেহে তার কর্মফল অনুসারে দেহান্তরিত হয়। যে পণ্ডিত, যে স্থিতপ্রজ্ঞ, সে কখনো দুঃখী হয় না, কারণ সে জানে, যেমন ধরো যখন ধরো আমরা একটা নতুন ফ্ল্যাট কিনেছি, না ওইটা পুরনো ফ্ল্যাট হয়ে গেছে, ওটা থাকবো না, নতুন ফ্ল্যাটে থাকবো, কি আমাদের দুঃখ হয়? আরে নতুন ফ্ল্যাট পাবো। আমরা নতুন কোট কিনেছি, নতুন জামা কিনেছি, আনন্দ হয় না? নতুন জামা এসছে, তা আমরা কি করি? পুরনো জামা ফেলে দিই, নতুন জামা গ্রহণ করি, আনন্দ হয়। ঠিক তেমনি ভগবদ্গীতায় ভগবান বলছে এই শরীরটা পোশাকের মতো, কারোর কালো জামা, কারোর সাদা জামা, কারোর সাদা শার্ট, কারোর কালো শার্ট, কেউ দেখতে কালো, কেউ দেখতে ফর্সা, এ হচ্ছে সব পোশাক। পোশাক যেমন ছিঁড়ে গেলে ফেটে গেলে বাদ দিয়ে দিই, ঠিক আত্মা এই শরীর যখন ছিঁড়ে ফেটে যায় সেটাকে বাদ দিয়ে দেয়। তো ভগবান এই অতি গূঢ় সিদ্ধান্তকে সহজভাবে অর্জুনকে বোঝাচ্ছে, অর্জুন তুমি শোক করছো কেন? তোমার যে ভাই, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন সবাই তো একদিন না একদিন মারা যাবে, কিন্তু আজকে যদি ওরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেহত্যাগ করে তাহলে তোমরা স্বর্গবাস হবে। হ্যাঁ, ওরা তো স্বর্গবাস হবে, তুমি কেন শোক করছো? তোমার কেন এত সহানুভূতি হচ্ছে? তোমার তো জেনে রাখা উচিত যে আত্মার কখনো পরিবর্তন হয় না, আত্মা অপরিবর্তিত, তো শরীরের পরিবর্তন হয়। বোঝা গেল? এইভাবে অর্জুনকে জ্ঞান দিচ্ছে যে তুমি যদি নাও চাও তাও একদিন এরা বৃদ্ধ হয়ে একদিন মারা যাবে। হ্যাঁ, নাম্বার 2 কি ছিল, কার মনে আছে? নাম্বার 2 অর্জুন কি বলেছিল? কি শোক? পাপ না, পাপ না, সহানুভূতি, হ্যাঁ। কেউ ধ্যান দিয়ে পড়ছে না, কেউ ধ্যান দিয়ে দেখছে না। নো এনজয়মেন্ট, অর্থাৎ কোনো উপভোগ নেই। হ্যাঁ, তো এখানে আরও ওই আগের প্রশ্নটাকে আরও ক্লিয়ার করছে, প্রথম প্রশ্নের উত্তরটা আরও ক্লিয়ার করছে যে আত্মাকে দেখো অস্ত্রের দ্বারে কাটাও যায় না, আগুনে পোড়াও যায় না। দেখতে পাচ্ছেন একজন জীবাত্মা সেই কখনো জলে কখনো আগুনে প্রবেশ করছে, কারণ আত্মা কখনো এমনও হয় কর্মফল অনুসারে এই জীবাত্মা সূর্যলোকেও যায়। সূর্যলোকে থাকতে পারে আত্মা, কারণ তার এই আত্মাকে না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায়, এদের হাওয়াতে শুকানোও যায় না। ভগবান এই আত্মার বিভিন্ন গুণাবলীকে বলছেন তুমি কার জন্য শোক করছো অর্জুন? অর্জুন, শোক করা উচিত নয়, আত্মাকে কেউই মারতে পারে না। হ্যাঁ, আত্মা হচ্ছে অমর। হ্যাঁ, তুমি কেন তোমার সমবেদনা হচ্ছে? অর্জুন বিভিন্নভাবে সমবেদনায় ব্যথিত হচ্ছে। অর্জুন, হ্যাঁ, তুমি যুদ্ধে জয়লাভ করো, তুমি রাজ করতে পারবে, তুমি কেন এরকমভাবে তুমি শোকাচ্ছন্ন হচ্ছ? দ্বিতীয় উত্তর, হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে তুমি পৃথিবী ভোগ করবে। অতএব এখানে কি লিখেছে? যুদ্ধরে জনম যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও, উত্থিত। হে কন্তেয়, তস্মাদ উত্তিষ্ঠ, ওঠো। তস্মাদ উত্তিষ্ঠ কন্তেয়, তুমি ওঠো, যুদ্ধায় কত নিশ্চয়, তুমি দৃঢ় সংকল্প হও, ওঠো। অর্জুন, তুমি যে বলছো উপভোগ নেই, কেন উপভোগ নেই? কেন তুমি এনজয়মেন্ট কেন খুঁজে পাচ্ছ না? আরে কুন্তিপুত্র, আরে আমার পিসিমার ছেলে, আরে আমার ভাই, হ্যাঁ, আরে মিত্র, আরে তুমি যদি এই যুদ্ধে এই পবিত্র ভূমিতে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে। আর তুমি যদি জয়ী হয়ে গেলে
দুর্যোধনকে হারিয়ে দিলে তাহলে তুমি এই সারা পৃথিবী তুমি ভোগ করবে, রাজ করবে তুমি। তোমার এ হাতেও লাড্ডু, এ হাতেও লাড্ডু। অতএব অর্জুন, তস্মাদ উত্তিষ্ঠ, ওঠো, হে কুন্তি ওঠো, আর দৃঢ় সংকল্প নিয়ে নাও। ভগবান কত সুন্দর, কেন এনজয় নেই? সব দিকেই তোমার এনজয়, দুদিকেই তোমার এনজয়, দুদিকেই তোমার আনন্দ। তাহলে বুঝতে পারলাম ভগবান সেই অ্যান্সারও এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এক মিনিট। তুমি যদি যুদ্ধ না করো, দেখো কত সুন্দর বলছি, দেখো তুমি যদি যুদ্ধ না করো, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে, বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে কি হতে পারে অর্জুন? অর্জুন, তারা কেউ ভাববে না যে তুমি তাদের প্রতি দয়া করেছো, তারা কেউ ভাববে না যে তোমার ওদেরকে দেখে শোক হচ্ছে, বহু মানুষ মারা যাবে, আত্মীয়স্বজন মারা যাবে। ওরা কি বলবে জানো? এই বিশ্ববিখ্যাত অর্জুন যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছে, মামা শকুনি বলবে, দেখো ভয় পেয়েছে আমাদেরকে দেখে। অর্জুন, তোমার যে সামর্থ্য, তুমি যে বিশ্ব বিজয়ী যোদ্ধা, বিশ্ব বিখ্যাত যোদ্ধা, তোমার সামর্থ্যের নিন্দা করবে, তারা বহু অকথ্য কথা বলবে। আর তখন তোমার মনে হবে এর থেকে আমার যুদ্ধে করে মরা ভালো ছিল, এটা কিভাবে বলছে আমাকে। অর্জুন, তোমার ওই মরার থেকেও, যুদ্ধে মরার থেকেও তোমার এটা বড় দুঃখদায়ক বলে মনে হবে। এখন আমি তোমাকে যুদ্ধ করতে বলছি, তুমি যুদ্ধ করছো না, কিন্তু তখন তোমার ক্ষত্রিয় স্বভাব, কেউ যখন তোমাকে গান্ডীবকে নিন্দা করবে, তখন তুমি আর নিজেকে তখন তুমি সঙ্গে সঙ্গে গান্ডীব নিয়ে তাকে তছনছ করে দেবে। তাই তোমার সামর্থ্যের নিন্দা হোক আমি চাই না, তোমার কেউ বহু অকথ্য কথা বলুক এটা আমি চাই না। কারণ এটা বিশাল বড় দুঃখদায়ী। ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। নাম্বার 4, আমাদের যেমন লাস্ট কি ছিল মনে আছে? তো এখানে বলা হচ্ছে নেহা বিক্রমণা স্বস্তি পত্তব্যয় না বিদ্যাতে স্বল্পমপি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্জুন ভয় পাচ্ছিল পাপ হবে, আমি যদি এই যুদ্ধ করি আমার পাপ হবে। ভগবান দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছে, অর্জুন আমার বাক্যকে পালন করাই হচ্ছে ধর্ম। আর কেউ যদি আমাকে ভক্তি যোগে এই অনুশীলন করে তার কখনো ব্যর্থ যায় না, তার কখনো ক্ষয় নেই। স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। কেউ যদি অল্প পরিমাণ ধর্ম করে, ধর্ম কি? ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবান যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকে মান্য করাই হচ্ছে ধর্ম। তো ভগবান বলছে যে আমার কথা মানবে, যে ভক্তি যোগ অনুশীলন করবে, যদি অল্প পরিমাণেও করে, অল্প, তার কোনো ক্ষয় নেই। আর সেই স্বল্প অনুষ্ঠান মহা সংসার ভয় থেকে পরিত্রাণ করে। সংসার ভয় মানে তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাকে আর পশু পাখি কীট পতঙ্গ হতে হবে না। কেউ যদি ভগবানের আদেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখো ভগবান অর্জুনকে কি বলেছে, তার দাদুকে মারতে হবে, তার শালাকে মারতে হবে, শ্বশুরকে মারতে হবে। আমরা পারবো? তোমার শ্বশুরকে মেরে দাও, ইরি বাবা, তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে স্ত্রী। তোমার মতো স্বামী আমরা পারবো না। কিন্তু ভগবান আমাদের এত কঠিন সাজা দেয়নি। অর্জুনকে যে জায়গায় ফেলে দিয়েছে ভগবান, নিজের ভাইকে মারতে হবে, আত্মীয়স্বজনকে মারতে হবে, কিন্তু ভগবান কি বলেছে, তোমরা খালি 16 মালা জপ করো। সেই 16 মালা জপ ভগবানের জন্য করি না। আর অর্জুন ভগবানের কথায় নিজের ভাইকে, জ্যাঠার ছেলে, শালা, মামা, নিজের পিতামহ, নিজের গুরুদেবকে পর্যন্ত মেরে দিয়েছে, নিজের গুরুদেবকে পর্যন্ত মেরে দিয়েছে।
এ হচ্ছে কৃষ্ণ সেবা। কৃষ্ণের জন্য একজন ভক্ত সব কিছু করতে পারে। হ্যাঁ, আর আমাদেরকে বলেছে একটু হরিনাম জপ করো, আমরা করি না। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। হ্যাঁ, আমরা ভাগবত কথা শুনি না, দুর্ভাগ্য এটা আমাদের জন্য। কারণ আমরা অর্জুনের মতো শরণাগত নই। যখন অর্জুন কৃষ্ণের কাছে শরণাগতি নিয়েছে, হ্যাঁ, কৃষ্ণ যা বলছে তাই করছে। আর ভগবান বলছে তুমি যদি এই স্বল্প অনুষ্ঠান, এই ভক্তিযোগ করো, আমাকে ভালোবেসে কর্ম করো, হ্যাঁ, তুমি মহা সংসার ভয় থেকে উদ্ধার পেয়ে যাবে। বলছে কি বলেন স্বল্প, বলে স্বল্প বিষ খেলে যেমন মানুষ মারা যায়, আর স্বল্প অমৃত, এই কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ নামামৃত যদি কেউ গ্রহণ করে, তো সেও মহা মহা সংসার ভয় থেকে, হ্যাঁ, সংসার দাবানাল থেকে সে উদ্ধার পেতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাই বিভীষণ শুধুমাত্র প্রণাম করেছিল ভগবানকে। বিভীষণ কিছুই করেনি। বিভীষণ কি ভক্তি করেছে? বিভীষণ রামচন্দ্রকে একটু প্রণাম করে দিয়েছে। হ্যাঁ, আর ভগবান বলছে এসো লঙ্কেশ এসো, হে লঙ্কার রাজা আসো। তো জাম্ববান আদি বলছে প্রভু, সুগ্রীব বলছে প্রভু আমরা এখনো লঙ্কা জয় করিনি। তো ভগবান কি বলছেন জানেন? ভগবানের স্বভাব কত সুন্দর। ভগবান বলছে আমরা লঙ্কা জয় যদি নাও করতে পারি, তো বিভীষণকে আমি অযোধ্যা নগরী দিয়ে দেব। শুধুমাত্র বিভীষণ একটু প্রণাম করেছে ভগবান রামচন্দ্রের চরণে, একটুখানি ভক্তি করেছে। হ্যাঁ, একটুখানি ভক্তি করাতে প্রভু রামচন্দ্র বলছে এসো লঙ্কেশ, তাকে লঙ্কার রাজা প্রণাম দিয়ে দিয়েছে। তাই বলছে স্বল্প ভক্তি, যদি কেউ অল্প পরিমাণ ভক্তিও করে তাহলে সে মহা মহা ভয় থেকে উদ্ধার পেয়ে যায়। হ্যাঁ, গজেন্দ্র মহারাজ ও তো মানে হাতি শরীর। হ্যাঁ, জীবনের অন্তিম সময় যখন দেখলো আমার উদ্ধার করার মতো কেউ, ভগবানের কাছে স্মরণ নিল, ভগবান বৈকুণ্ঠ থেকে চলে এসছে। হ্যাঁ, কারণ সে আগের জীবনে ভক্তি করেছিল। তাই কেউ যদি ভগবানের ভক্তি করে, ভগবান তার মহা মহা ভয় থেকে বাঁচিয়ে দেয়। ভগবান তার ভক্তের তো দূরের কথা। আমি আজকে চৈতন্য চরিতামৃত পড়ছিলাম, শিবানন্দ সেনের কুকুর। শিবানন্দ সেন যখন পুরী পরিক্রমা করছে, পুরী পরিক্রমায় হবে, তো পরিক্রমার সময় একটা রাস্তার লেলি কুকুর সেই পরিক্রমার সঙ্গে সঙ্গে ঘুরছিল। তো শিবানন্দ সেন তাকে টাইম মতো খেতে দেওয়া, টাইম মতো থাকা, নৌকা করে পার করা, কতগুলো টাকা দিয়ে। তো একটা সময় দেখছে কুকুরটা খুঁজে পাচ্ছে না শিবানন্দ সেন। বলে কোথায় সেই কুকুর? 10 জন আদমিকে পাঠিয়েছে, দেখে খুঁজে নিয়ে আসো। কোথাও পায়নি। পরে দেখে যে মহাপ্রভুর ওখানে গিয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, নারকেলের শ্বাস আর কত সুন্দর প্রসাদ পাচ্ছে। তো মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ। তো সে কৃষ্ণ বলছে, 2 বাহু তুলে নাচ করছে। সেই শিবানন্দ সেনের কুকুর, আরে ভক্তের কি কথা, ভক্তের কুকুর পর্যন্তকে মহাপ্রভু উদ্ধার করে দিয়েছে, তাকে কৃষ্ণ বলিয়ে। শুধুমাত্র একটু পরিক্রমা, শুধুমাত্র একটু ভক্তের ভক্ত হয়ে গেছে। সে কুকুর শরীর, সে তো মানব শরীর নয়, কিন্তু একটু ভক্তর সঙ্গে ঘুরেছে, একটু পরিক্রমা করেছে, শিবানন্দ সেন একটু প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ পেয়েছে। হ্যাঁ, তাই বলছে কীট জন্ম হৌ যথা তুয়া দাস। যদি ভক্তের গৃহে দাস হতে পারি তো আমার জীবন ধন্য হয়ে যাবে। বহির্মুখ ব্রহ্ম জন্মে নহি আস। আমি যদি ব্রহ্মার পদ পেয়ে যাই, পদ পজিশন, আর কৃষ্ণকে ভুলে গেলাম, তো কোনো লাভ নেই। তাই ভক্তরা বলছে আমাকে, তুমি তো ঠাকুর, তোমারও কুকুর, প্রভু হে বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ আমি তোমার কুকুর হয়ে থাকবো, এটাই জীবন সার্থক। হে ভগবান, তোমার কুকুর হয়ে, তুমি কুকুর বলে স্বীকার করো আমাকে। এক কুকুর যেমন প্রভু ভক্ত হয়, হ্যাঁ, কুকুর একটা রুটির বিনিময়ে সারা রাত বাড়ি ঘর পাহারা দেয়। সে কোনো চিটিং করে না প্রভুর সঙ্গে। প্রভুর আমার জন্য এইরকম প্রভু ভক্ত হতে পারি আমি। হ্যাঁ, তাই স্বল্প অনুষ্ঠানটাকেও মহা ভয় থেকে উদ্ধার করে। অল্প পরিমাণ ভক্তি করলেও মহা মহা ভয় থেকে।
তারপরে বলা হচ্ছে যে বেদে ত্রিগণ্য বিষয় বেদা, যে বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। হ্যাঁ, তুমি দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। দেখো এই শ্লোকে খুব সুন্দর কথা বলেছে, এই জগতে সত্যগুণ রজগুণ তমগুণ, আমাদের কি করতে হবে? ভগবান কি বলছে? যে 3টে গুণকে অতিক্রম করতে হবে। প্রকৃতির নিয়মে যে 3টে গুণের দ্বারা আবদ্ধ আমরা, আমাদের সেই রজগুণ তমগুণ থেকে সত্যগুণে উঠতে হবে, আর সত্যগুণকে অতিক্রম করে নির্গুণ মানে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হবে। এবং ভগবান বলছে সমস্ত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, নিন্দা হিংসা প্রশংসা থেকে, এই সমস্ত থেকে মুক্ত হতে হবে। তা হচ্ছে অর্জুন, তুমি আধ্যাত্ম অধিষ্ঠিত চেতনায় অধিষ্ঠিত হও। আধ্যাত্ম চেতনায় ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে, তিনি সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন যে তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। আমরা 4 নম্বরে কি ছিল যেন মনে আছে? কার মনে আছে? অর্জুনের 4 নম্বর সংশয়। হ্যাঁ, না, কুল প্রথা। তো অর্জুন দেখো, হ্যাঁ মিউট করে দেন, ধন্যবাদ। তো অর্জুন যে ধর্মের কথা বলছিল যে কুলধর্ম বিনষ্ট হবে, হ্যাঁ সমাজে, কিন্তু এখানে ভগবান বলছে সেই কুলধর্ম সে তো শারীরিকগত ধর্ম, বডির ধর্ম, কিন্তু ভগবান এখানে আত্মার ধর্ম, যে কি করে আমরা এই আত্মা এই জড়জগতে 3টে গুণের কারণে ফেসে আছে। এই আমরা রজগুণের দ্বারা ফেসে আছি, তমগুণের দ্বারা ফেসে আছি। সত্যগুণ, তমগুণ ঘুম পাড়িয়ে দেয়, 8টা 9টা পর্যন্ত ঘুমের ছাড়া উঠি না। রজগুণ কাজ করো, পয়সা ইনকাম করো, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। সত্যগুণ, এই যে এখন সত্যগুণে আছেন, একটু ভাগবত পড়ছেন, একটু হরিনাম করছেন, কিন্তু কতক্ষণ সত্যগুণ থাকে? বেশিক্ষণ থাকে না। একটু হরিনাম করলাম, একটু ভাগবতম পড়লাম, একটু গীতা পড়ছে, সত্যগুণ। হ্যাঁ, ভোরে ঘুম থেকে ওঠা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের রান্না করা, সেবা করা, সত্যগুণ। তো কতক্ষণ? সর্বক্ষণ তমগুণের দ্বারা রজগুণের দ্বারা আমরা রচে পচে আছি। তাই ভগবান বলছে অর্জুন, ওই শারীরিক ধর্মকে ছেড়ে তুমি এই ত্রিগুণ্য বিষয়া, তুমি এই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। হ্যাঁ, কি সংসারের ভালো মন্দ লাভ ক্ষতি তুমি চিন্তা করছো? আরে ছাড়ো এইসব দুনিয়াদারি, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি থেকে আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় তুমি অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই তা সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। অর্থাৎ বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে ভগবান। তাই ভগবানকে যিনি জানে তিনি সব কিছু জানে। নাম্বার 5 কোশ্চেন কি ছিল? অর্জুনের কি সংশয় ছিল? লাস্টার দ্বিধা সংশয়, অর্থাৎ ইনডিসিশন, সে ডিসিশন নিতে পারছে না যে আমার কি করণীয়, আমার এই বিকট পরিস্থিতিতে কি করণীয়, যুদ্ধ করা উচিত না করা উচিত। ভগবান গীতার মধ্যে কত সুন্দর একটা কথা বলছেন 2য় অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখো কুরু নন্দনঃ বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় ব্যবসায়িনাম। অর্জুন, যারা এই ভক্তি জগতের পথকে অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি, একনিষ্ঠ, এই যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতার মধ্যে ভগবান এই শব্দটাকে অনেকবার উল্লেখ করেছে। আমরা কি করি?
আজকে নিশ্চয় নিলাম ভাগবত কথা শুনবো, গীতা শুনবো, কালকে গিয়ে ভুলে যাই বিয়ে বাড়ি গিয়ে, প্রভু বিয়ে বাড়ি আছে, প্রভু ওই কাজ আছে। আমরা নিশ্চয় নিচ্ছি 16 মালা জপ করব, কালকে আমরা করছি না, পশু করছি না, ভুলে যাচ্ছি, আজ করলাম কাল করলাম না। আমরা নিশ্চয় নিচ্ছি 4টে নিয়ম পালন করব, মানুষ করছে না। এ হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি নয়, ওগুলো হচ্ছে ব্যভিচারী বুদ্ধি, বিভিন্ন জায়গায় মন লাগানো। আর এ হচ্ছে ব্যবসায়াত্মিকা মানে অব্যভিচারী বুদ্ধি। ব্যবসা মানে একটাই নিশ্চিত, একটাই গোল, একটাই ফোকাস। এখানে ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণ অর্জুন তুমি একটা ফোকাস করো। তুমি কেন বহুদিকে মন দিচ্ছ? তুমি কেন মনটাকে এদিক ওদিকে ঘোরাচ্ছ? ব্যবসায়াত্মিকা বুদ্ধি। তোমার বুদ্ধিটা নিশ্চয় করে নাও যে আমি এটাই আমার গোল, এটাই আমার ফোকাস, আমাকে এটাই পেতে হবে। হে কুরুনন্দন, আরে তুমি কোন বংশের চিন্তা করো? তুমি কৌরব বংশের, আরে তুমি পাণ্ডুর পুত্র, হ্যাঁ, তুমি পিতামহ ভীষ্মের নাতি, তুমি দ্রোণাচার্যের শিষ্য। আরে তার বংশের গৌরবকে ভগবান মনে করিয়ে দিচ্ছে। আরে হে কুরুনন্দন, যাদের মন অস্থির, যারা চঞ্চল, তারা কেন চঞ্চল জানো? তারা সকাম ব্যক্তি, নিজের ডিমান্ড, মনের ডিমান্ড, শরীরের ডিমান্ড, ইন্দ্রিয়ের ডিমান্ড পূরণ করে। হ্যাঁ, সেই সমস্ত ব্যক্তিদের বুদ্ধি বিভিন্ন দিকে, এখন এটা করব তখন ওটা করব, এখন এটা চাই তখন ওটা চাই, তাদের মন বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে। তারা কখনো শান্তি পায় না, তার কারণ তারা অস্থির চিত্ত, তাদের বুদ্ধি বহুমুখী। এখন আমি এই ব্যবসা করব, ধর এই ব্যবসা ভালো না ওই ব্যবসা করব, ধর এটা ভালো না ওটা ভালো, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এ ভালো না এটা, এরকম বিভিন্নভাবে সে ভালো মন্দের দ্বারা বিচলিত এই জগতে, তার স্থির। কৃষ্ণ ভক্তদের গোল থাকবে আমি একটাই গোল, আমাকে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই কৃষ্ণ ভক্তি করবার জন্য হিউম্যান বডি পেয়েছি, কৃষ্ণ ভক্তি করব। কেউ যদি একটু বলে দেয়, আরে ভাই তোমার এখনো ভক্তি করার বয়স হয়নি, আরে তুমি এখন ভক্তি করছো এই সেই, যদি একটুখানি কিছু বলে দেয়, নাও ভক্তি টলমল হয়ে গেল। না প্রভু, উনি বলেছে ভক্তি করা যাবে না, স্বামী বলেছে ভক্তি করা যাবে না, বউ বলেছে ভক্তি করা যাবে না, তা ভক্তি করবে না। তার মানে কি নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই? ভগবান কৃষ্ণ অর্জুনকে নয়, আমাকে বলছেন, আমাকে যে গীতা শুনছে তাকে বলছে যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, তুমি বুদ্ধিকে স্থির করো। আমাদের বুদ্ধি একটার পর একটা ডিসিশন নেয়। বুদ্ধি কি করে? নিশ্চয় নেয়, ডিসিশন নেয়। আর আমরা একটার পর একটা ডিসিশন নিই, এটা না ওটা, ওটা না ওটা। তাই ভগবান স্ট্রংলি বলছে, আরে অর্জুন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আমি একটা গল্প বলবো, সবাই দেখতে পাচ্ছেন ছবি? দেখতে পাচ্ছেন? সকলে দেখতে পাচ্ছেন ছবি? হরে কৃষ্ণ। এক সময় গুরু দ্রোণাচার্য সমস্ত 100 ভাই আর এদিকে 5 ভাই, 105 ভাইকে নিয়ে ধনুর্বাণ চালানো শেখাচ্ছেন। আর গুরু দ্রোণাচার্য গাছের উপর একটা ছোট একটা পাখি বানিয়েছে, কাঠের পাখি, তার মধ্যে ছোট একটা চোখ, খুব ক্ষুদ্র চোখ, গাছের উপরে সেট করে দিয়েছে। হ্যাঁ, আবার নাকি সেই পাখিটা নাকি আবার উপর দিয়ে খুব সুন্দরভাবে ঘুরছে এরকম। হ্যাঁ, তো যাই হোক, এবার প্রথমে দিয়েছে দুর্যোধনকে, দুর্যোধন নাও ওই পাখিটাকে, মানে কি বলবো, গুরুদেব বলছে দুর্যোধন তুমি কি দেখছো? বলছে আকাশ দেখছি, সূর্য দেখছি, গাছপালা দেখছি। ভাই থাক, তোমার আর মারতে হবে না, ছাড়ো ধনুর্বাণ। নেক্সট, যুধিষ্ঠির তুমি দেখো, কি দেখছো? আকাশ দেখছি, পাখি উড়ে যাচ্ছে, কতগুলো গাছের মধ্যে অনেকগুলো পাখি বসে আছে, রাখো ধনুর্বাণ। তো ভীম, এদিকে ওরা 100 ভাই, এদিকে সহদেব, নকুল, সবাই বলছে আকাশ দেখছি, এই দেখছি সে দেখছি। অর্জুন কি দেখছো? বলছে পাখির চোখ দেখছি, মারো ধনুর্বাণ। হ্যাঁ, এরা এতক্ষণ, এদের আমি গল্প কেন বলছি, এই 105 ভাই তাদের মন কেউ ডাইভার্ট, তাদের বুদ্ধি বিভিন্ন দিকে ঘোরাফেরা করছিল। এই যে দ্রোণাচার্য গুরুদেব, সে যেটা পাখি সেট আপ করে দিয়েছে উপরে, তাদের ধ্যান এই পাখির দিকে নেই। তারা আকাশ দেখছে, গাছপালা দেখছে, আরও অন্যান্য পাখি দেখছে, কিন্তু সেই গুরুদেবের দেওয়া সেই লক্ষ্যভেদ তাদের ধ্যানে নেই। যখন অর্জুনকে গান্ডীব দিয়েছে, অর্জুন কি দেখছো? পাখির চোখ দেখছে, মারো অর্জুন। এ হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, যার ফোকাস একদিকে থাকে। হ্যাঁ,
মারো। আর অর্জুন সেই লক্ষ্যকে ভেদ করেছিল, সেই পাখির চোখেই তীর মেরেছিল। ভগবান সেটাই বোঝাবার চেষ্টা করছে, অর্জুন ব্যবসায়াত্মিকা বুদ্ধি। দেখুন, এটা আমাদের কৃষ্ণ ভক্তিতে, এটা আমাদের ছাত্র জীবনে, এটা আমাদের ব্যবসায়িক জীবনে, এটা আমাদের সারা জীবন এই শ্লোকটা কাজে লাগবে। যার মন, যার বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি গ্রহণ করেনি, সেই ব্যক্তি তো চঞ্চল, সকাম, কামী ব্যক্তি। আর তার বুদ্ধি বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে, তার বুদ্ধি এটা সেটা, ওটা ওটা, এটা আজ এটা, কাল ওটা, পরশু এটা। তার বুদ্ধি বহুমুখী, সে কখনো শান্তি লাভ করতে পারবে না যার মন একদিকে নেই। আমি একবার একটা কথা শুনছিলাম, সূর্য রশ্মি যখন অনেক দিকে ছড়িয়ে থাকে তখন সেই সূর্য রশ্মির ক্ষমতা থাকে না একটা কাগজকে পুড়িয়ে দেওয়া, কিন্তু সেই সূর্য রশ্মিকে গুটিয়ে যদি এক জায়গায় এনে দেওয়া যায়, যেমন আতস কাচ অনেকগুলো সূর্য রশ্মিকে একটা জায়গায় নিয়ে এসে কী করে, আমরা ছোটোবেলায় খেলা করতাম, আতস কাচ দিয়ে কাগজ পোড়াতাম। কেন কাগজটা পুড়ে যেত? ওর অনেকগুলো রশ্মির এত ক্ষমতা, হ্যাঁ, তার ফোকাস এরকম ছিল যে কাগজ পুড়তো। ঠিক তেমনি আমাদের মন, যখন সব মন গুটিয়ে এরকম একটা জায়গায় ব্যবসায়াত্মিকা বুদ্ধি এক জায়গায় নিয়ে আসবো, তখন আমরা যে কোনো বিষয়ে সাকসেস লাভ করতে পারবো। সাকসেস কেন পাই না? আমাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি নেই। আর বিশেষ করে কৃষ্ণ ভক্তি করতে গেলেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি, যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম জীবনের সারবস্তু। হিউম্যান বডি পেয়েছি এটা করার জন্য, মানব জীবন পেয়েছি এটা করার জন্য, আর অন্য কিছু নয়। এটা জীবন থেকে জীবনের মৃত্যু পর্যন্ত এই কথাটাকে মাথার মধ্যে বড় বড় অক্ষরে সেট আপ করে রাখতে হবে। বলে এমন কেউ হয়েছে নাকি ব্যবসায়াত্মিকা বুদ্ধি? বলে হ্যাঁ। দেখুন, ভগবান বলছেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে তার মন যখন এভাবে পবিত্র আত্মাতে পরিপূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখন তাকে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি বলা হয়। আমরা দেখতে পাই প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, হ্যাঁ, প্রহ্লাদ পুরোপুরি তার মন ভগবানের সমর্পণ করে দিয়েছে, একদম ব্যবসায়াত্মিকা বুদ্ধি। তার বাবা কতবার তাকে ডাইভার্ট করার চেষ্টা করেছে, হে প্রহ্লাদ, তুমি রাজার ছেলে, তুমি পলিটিক্স শিখবে, কি করে তুমি ওই প্রজাদের থেকে কর আদায় করবে, কি করে প্রজাকে শাসন করবে, শোষণ করবে, তুমি এগুলো শিখবে। তুমি আমার শত্রুর নাম কেন নিচ্ছ? তুমি জানো না তোমার বাবার শত্রু বিষ্ণু? হ্যাঁ, কতবার প্রহ্লাদকে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু প্রহ্লাদ বোঝেনি, কারণ ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রবণাম কীর্তনাম বিষ্ণু, জীবনে একটাই ব্রত নিয়েছিল, আমি যদি শ্রবণ করি তো বিষ্ণুর কথাই শ্রবণ করব, যদি বলি তো বিষ্ণুর কথাই বলবো। তাই তাকে এত কষ্টের মধ্যে ফেলে দেওয়া সত্ত্বেও প্রহ্লাদের কিছুই হয়নি। হ্যাঁ, গীতার 2য় অধ্যায় 62 নম্বর শ্লোক, ধ্যায়তে বিষয়ন পুংস সঙ্গস্তে সুপোজায়তে সঙ্গাত সঞ্জায়েত কাম কাম ক্রোধাত অভিজায়তে। ভগবান অর্জুনকে বলছে, দেখো, যাদের মন অস্থির, যাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি নেই, যারা আমাতে মন লাগাচ্ছে না, তারা কোথায় মন লাগাচ্ছে? যারা আমার কৃষ্ণ কথায়, কৃষ্ণ ভক্তিতে মন যারা লাগায় না, তারা কোথায়, তারা কী চিন্তা করে? ধ্যায়তে বিষয়ন পুংস, তারা ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করে। হ্যাঁ, যেমন ইন্দ্রিয়ের বিষয়, সবাই ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কেউ স্ত্রী চিন্তা করছে, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা। তো সেই চিন্তা করতে করতে মানুষের কি হয়? আসক্তি জন্মায়। হ্যাঁ, সে যে কোনো বিষয় হতে পারে। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, আর কামনা থেকে অর্জুন ক্রোধ উৎপন্ন হয়। হ্যাঁ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্জুন, ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে মানুষের সর্বনাশ হয়ে যায়, মানুষ নরকে তলিয়ে যায়। এই আত্মাকে উদ্ধার করার সুযোগ এই হিউম্যান বডিতে, কিন্তু সে কি করে ফেলে? বিষয়ের মধ্যে ফেসে যায়। কোনো স্ত্রী, কোনো পুরুষ, পুরুষ হলে স্ত্রীর চক্রে ফেসে যাচ্ছে, স্ত্রী হলে পুরুষের চক্রে ফেসে যাচ্ছে, টাকা পয়সার চক্রে, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এভাবে তার অবস্থা কি হচ্ছে? ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতিবিভ্রম,
শ্রুতি ভংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি নাশত প্রণশ্যতি। আগের দিন আমি ফেসবুকে দেখছিলাম একজন, এসব ক্লাসের মধ্যে বলা উচিত না, তার স্ত্রীকে মাথা থেকে মুন্ডুটা কেটে দিয়েছে, ধর থেকে নিয়ে আবার রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওই লোকের এই শ্লোক কার্যকারী। ওই লোক ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধের দ্বারা, হ্যাঁ, সে কি বলছে যে আমার স্ত্রী পর পুরুষের সঙ্গে গল্প করতে এক্সেট্রা এক্সেট্রা, আমার রাগ হয়ে গেছে, দিয়েছি ধর থেকে মুন্ডু আলাদা করে। অর্থাৎ ওর ক্রোধের দ্বারা মোহিত হয়ে গিয়ে ওর মাথার স্মৃতি কাজ করছে না, আর স্মৃতি কাজ না করাতে ওর বুদ্ধি নাশ হয়ে গেছে। আর যার বুদ্ধি নাশ প্রণশ্যতি, যাও জেল খাটো সারা জীবন 12 বছর, এমনকি ফাঁসিও হতে পারে। হ্যাঁ, তো মানুষ, তাই ভগবান বলছে মানুষ কিভাবে অধঃপতিত হয়, ও তো এই জগতে সাজা পাবে, ওর আত্মাও নরক থেকে জীবনে উদ্ধার পাবে না। হ্যাঁ, তাই অর্জুন সাবধান। এখানে অর্জুনকে ভগবান আমাদেরকে শেখাচ্ছেন, হ্যাঁ, কীভাবে ইন্দ্রিয়ের, এই যে ইন্দ্রিয়ের বিষয় দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা ইন্দ্রিয়ের বিষয়কে চিন্তা করি। যে কোনো বিষয় চিন্তা করতে করতে অ্যাটাচমেন্ট হয়। যখন যুবক যুবতীরা, যেমন আমরা কলেজে পড়তাম, বলে আরে ভাই ফ্রেন্ড, নো প্রবলেম, ওই ফ্রেন্ড করতে করতে একটু একটু গল্প করে। প্রথম কলেজ যাওয়া, ফার্স্ট ইয়ারে কলেজ যাওয়া, একটু একটু জাস্ট ফ্রেন্ড, জাস্ট দাদা, জাস্ট বোন, কদিন পর দাদা বোনের সঙ্গে সিনেমায় চলে যাচ্ছে। এই যে গল্প করতে করতে অ্যাটাচমেন্ট থেকে কাম উৎপন্ন হয়। চলো আমরা একটু সিনেমা দেখে আসি, প্রথমে তো গল্প শুরু হয়ে যায়, জাস্ট একটু ভালো লাগে, একটু গল্প, জাস্ট ফ্রেন্ড, হাই হ্যালো। আমি জাস্ট রিয়েল প্র্যাকটিক্যাল পাতি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, হয় বুঝতে সুবিধা হবে। তার থেকে হাই হ্যালো শুরু হয়, তারপর একটু গল্প শুরু হয়, তারপরে তাকে নিয়ে ভাবে, খেতে গিয়ে ভাবে কি সুন্দর কথা বলে, কি সুন্দর দেখতে, কি সুন্দর হ্যান্ডসাম। আবার পুরুষটা চিন্তা করছে কি সুন্দরী, কত সুন্দর, এক্সেট্রা এক্সেট্রা। প্রথমে ছিল মিত্র বন্ধু, তারপরে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, তার কথা বারবার মনে পড়ছে। এইবার তার এবার ইচ্ছা জাগছে, নিজের ভোগ ইচ্ছা, কাম, কিছু চায়, তবে চলো পার্কে ঘুরে আসি, সিনেমায় যায়। কোনো কারণে সেই যুবক বা যুবতী বলছে আমি যাব না, প্রবলেম আছে অমুক তমুক। যখন তার সেই কামে বাধা পায়, তখন ক্রোধ উৎপন্ন হচ্ছে, ক্রোধ থেকে বিভ্রম, বিভ্রম থেকে কী অবস্থা দেখেন, মানুষ কীভাবে ফল ডাউন হয়ে যায় মানুষের। হ্যাঁ, বুদ্ধির ক্ষতি, কীভাবে বুদ্ধির ক্ষতি হয়। হ্যাঁ, স্মৃতি বিভ্রান্তি থেকে পতন হয়, পতন থেকে বুদ্ধির ক্ষতি, সে নরকে চলে যায়। তাই বুদ্ধিকে ভগবানের সেবায় কাজে লাগিয়ে রাখতে হবে। আমাদের বুদ্ধি খাটাতে হবে, আমি কি করে আরও বেশি থেকে বেশি নাম জপ করতে পারি। আমাদের বুদ্ধি খাটাতে হবে কি করে আরও বেশি থেকে মানুষকে আমি গীতা ভাগবতম দিতে পারি। আমাদের বুদ্ধি, আমরা ভক্ত, আমাদের চেষ্টা করতে হয় বেশি থেকে বেশি কী করে কৃষ্ণ কথা শোনা যায়, কী করে বেশি থেকে বেশি ভগবানের সেবা করা যায়। আমি তো ভগবানের সেবা করছি না, আমার এই পাপী শরীর সংসারের সেবা করছে, মলমূত্রের শরীর এই সংসারের ব্যক্তিকে সেবা করছে, আমি তো সেবা করছি না, আর সেবা করার জন্য বুদ্ধিও খাটাচ্ছি না। এই জন্য আমাদের বুদ্ধি যদি ভগবানের সেবায় নিয়োগ করি, তো আমাদের বুদ্ধির ফল ডাউন হবে না। তা না হলে কিন্তু যখন তখন এই মায়ার সংসারে আমরাও ধ্যায়তে বিষয়ন পুংস সঙ্গস্তে সুপূজায়তে, এই শ্লোকের দ্বারা নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দ হয়ে যেতে পারি। হ্যাঁ, তাই আমাদের সব সময় শিক্ষা নিতে হবে গীতা থেকে, ভগবান কৃষ্ণ থেকে। হ্যাঁ, তাই ভগবান গীতার মধ্যে প্রথম শিক্ষা দিলে, দেখো আমরা শরীর নই। হ্যাঁ, তুমি যে শরীরের জন্য শোক করছো, তোমার সমবেদনা হচ্ছে, যেমন দাদুর শরীরটা মারা যাবে, ভাইয়ের শরীর মারা যাবে। তো কৃষ্ণ বলছে দেখো আমরা কেউ শরীর নই, আমরা বাস্তবের পক্ষে সবাই আত্মা, এই শরীর একদিন মারা যাবে। আর তুমি যে বলছো এনজয়মেন্ট নেই, কেন এনজয়মেন্ট নেই? হ্যাঁ, তুমি যুদ্ধ করলে স্বর্গ পাবে মারা গেলে, আর জিতলে রাজ্য পাবে। হ্যাঁ, তারপরে ভগবান বলছে দেখো তুমি যে ভাবছো পাপ হবে, আরে কোনো পাপ হবে না যুদ্ধ করলে। হ্যাঁ, কারণ তুমি আমার কথা অনুযায়ী যুদ্ধ করছো, আমার সেবা করছো। তাই ডিভোশনাল অ্যাক্টিভিটিস নো সিন, ভক্তিমূলক কার্যকলাপে কোনো পাপ নেই। আর হে অর্জুন, তুমি বর্ণ সংকর প্রতি তুমি একজন রোল মডেল হন। একজন শুদ্ধ ভগবত ভক্ত কীভাবে হতে পারে, হ্যাঁ, সেই ত্রিগুণ্য বিষয়ে ওখানে খুব সুন্দরভাবে অ্যাডভাইস দিয়েছেন ভগবান। তারপরে বলছেন ইনডিসিশন, অর্থাৎ তুমি যে ডিসিশন নিতে পারছো না, তার জন্য অর্জুন ব্যবসায়াত্মিকা বুদ্ধি, তুমি দৃঢ় সংকল্প নাও ভগবানকে সেবা করার জন্য, দৃঢ় সংকল্প। হ্যাঁ,
প্রভুর সেবা করো দৃঢ় সংকল্প। আমাদের জন্য সংকল্প কি? অর্জুন তো সংকল্প, অর্জুন ক্ষত্রিয়, ও ভগবানের সেবা করছে। ও ভগবানের জন্য কাকে মারতে হবে? ভগবানের নিজের দাদুকে মারতে হবে, ভাই আত্মীয়স্বজনকে মারতে হবে। আর আমাদের ভগবানের জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এত কঠিন কাজ ভগবান আমাদের দেয়নি। যদি আমরা না করি তো আমরা কী করব? ভগবানের সেবা এত সহজ। গোপীরা কৃষ্ণের জন্য বাড়িঘর ছেড়েছিল। আরে ভাই, বাড়িঘর ছাড়তে ভগবান বলছে না, বলে বউ বাচ্চাকে নিয়ে যদি হরিভক্ত না করে তা কী করবে ভাই? ধ্রুব মহারাজ ঘর ছেড়ে দিয়েছিল। ভাই ঘর ছাড়তে হবে না, ঘরে বেশি 16 মালা জপ করো না ভাই, ভগবানকে সেবা করো না, দৃঢ় সংকল্প নিয়ে নাও না। হ্যাঁ, আমরা দেখতে পাই যদি এগুলো না করি তো এই জগতে এলাম আর গেলাম, দুদিনের যাত্রী মাত্র, আসা যাওয়ায় সার, ভগবানের সেবা করলাম না। তাই আমাদের সকলের ভগবানের সেবা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন জানেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। বড় লজ্জার কথা, তুমি যদি ভগবানকে সেবা না করো, বড় লজ্জার কথা। চরমে পড়িবে লাজে, তোমাকে চরমে গিয়ে লজ্জায় পড়তে হবে তুমি যদি ভগবানের সেবা না করো। তাই বলছে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তুমি নামকে আশ্রয় করে তুমি যতনে থাকো। তুমি কার আশ্রয় থাকবে? ভগবান আর ভগবানের নাম ভিন্ন নয়, একই জিনিস। তাই তুমি নামের আশ্রয়, যেভাবে এক সন্তান মায়ের আশ্রয়ে থাকে, তুমি কৃষ্ণ নামের আশ্রয়ে থাকো, এই হরি নামের আশ্রয় করে থাকো আপন কাজে। তোমার কোনো কাজ করতে তো নিষেধ নেই, তুমি তোমার যা সাংসারিক কাজ করছো করো, কিন্তু তোমার আশ্রয় কি? না আমার স্ত্রী আশ্রয়, না আমার স্বামী আশ্রয়। আরে ভাই হাঁটাও থার্ড পার্সন ব্যক্তিকে, এই হরি নামের আশ্রয়ে থাকো। হ্যাঁ, কে বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর। তাহলে কোনো লস নেই। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয়